হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানকার ভিডিও। তো আমি এখন যেহেতু চলে এসেছি এখানে, সেই জন্য ব্লগটা ছাড়ছি। সবাই দেখবে আর কমেন্টে বলবে ব্লগটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে মাঠের মাঝখানে একটা মাচা আছে, ওখানেই মানে আমরা দাদা ভাই আমরা সবাই মানে বসে আড্ডা মারছিলাম। তো দেখো বন্ধু, কত সুন্দর জায়গাটা। আর ওরা কেমন ইয়ার্কি মারছে দেখো একবার। মানে ওই দাদাটা চোখে অ্যাসিড পড়ে গিয়েছিল, সেই জন্য ওর চশমাটা পরে মানে আমি হাসাহাসি করছি আর ওকে বলতে বলছি যে বল আমি চোখে কানা হয়ে গিয়েছিলাম। তো দেখো আমাদের ভিডিওটা কত সুন্দর। আর বলবে কমেন্টে সবাই বল আমি কানা বলছিলাম। তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মানে যেহেতু বাড়ি আসবো, সেই জন্য ভাবলাম যে ওই জায়গাটায় মাঠের মাঝখানটা খুব সুন্দর আছে, সেই জন্য ভাবলাম যে ওই জায়গাটায় খানিকটা ভিডিও শ্যুট করে নিই। তো দেখো বন্ধুরা কত সুন্দর মাঠে, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর আমরা ওই জায়গাটাতেই মানে দুপুরে বসেছিলাম। এবারে ভাতটা খাওয়া দাওয়া করে আবার যাচ্ছে ওখানে। তো ভাই এগিয়ে যাচ্ছে। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, দেখো এটা মানে পুরোটাই মাঠের আল দিয়ে দিয়ে যেতে হবে ওই জায়গাটায়। তো তোমাদের দাদা ভাই পেছনে আসছে আর আমার ভাইরাও সব পেছনে আসছে। তো দেখো আর প্রচণ্ড রোদ, কি বলবো মানে। আর ও আমি মানে ভিডিও নিচ্ছি বলে ও বসে পড়ছে লজ্জায়। তো এই জায়গাটা আমাদেরকে পার হতে হবে। দেখো পুকুরের মতো মানে হয়ে গেছে এখানটায় জল দাঁড়িয়ে। তো এখন আমরা যাবো এইখানটা পেরিয়ে, তারপর ওখানে যেতে হবে, তারপর আমরা ভিডিও শ্যুট করব। তো দেখো আমরা এই জায়গাটা কত সুন্দর, ওই দেখো কাকতারুয়া করে দিয়েছে মানে এখানটা অনেক সবজি লাগায় সেই জন্যে। তো দেখো আমরা চলে এসেছি আর আমাদের এখানে কত তাল, দেখো ভাইরা সব জড়ো করে রেখে দিয়েছে, কারণ লক্ষ্মী পুজোতে তো কল খাই তোমরা সবাই জানো। তো সেই জন্য ভাইরা সব জড়ো করে রেখে দিয়েছে। আর দেখো কত সুন্দর ওয়েদারটা, মানে খুব সুন্দর লাগে এই জায়গাটায় বসে থাকতে। এত ঠান্ডা না কি বলবো, মানে গরমের মধ্যে বাড়িতে তো থাকতেই পারে না। আমরা এখানে আমি বাপের বাড়ি গেলেই মানে আমি বেশিরভাগটাই ওই জায়গাটায় টাইম কাটাই। কত সুন্দর দেখো, এই দেখো ভাইরা সবাই বসে আছে। তো আমার ভিডিও শ্যুট করা হয়েই গিয়েছে, এখন কি করবো ভাবছিলাম, সেই জন্য ভাবলাম যে এদের সাথে একটু ভিডিও নিয়ে নিই। তো আমার ভিডিওটা সবাই দেখবে শেষ পর্যন্ত আর কমেন্টে বলবে কেমন হয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি যাব, তারপর আমরা যাব আর এক জায়গায় ঘুরতে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে, দেখবে বন্ধুরা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে। আর এই জায়গাটা ঘিরে দিয়েছে, এই জায়গাটা তখন ঘেরা ছিল না, আমার বিয়ে যখন হয়নি তখন এই জায়গাটা ঘিরেছিল না। আর এই জায়গাটা আমরা প্রচুর খেলা করেছি, খুব মজা হয় সত্যি। তাই এই জায়গাগুলো খুব মিস করি। ভাইরা সব আমরা যাচ্ছি আর মা হচ্ছে এখানে এখন ছানি কাটছে। তো দেখো এরা, আর এই বাচ্চাগুলো দেখছো, এরা আমার সব সময় সঙ্গে থাকে। তো দেখো এটা হচ্ছে আমাদের মড়াই। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা ভাই মানে ঘুরতে যাব যেহেতু, আর বাড়িও যাব একবারে, সেই জন্য ও জামা প্যান্ট পরে রেডি হয়ে নিচ্ছে। আর আমি এখন শাড়িটা চেঞ্জ করে জামাটা পরেছি, ঘুরতে যাবো। ঘুরতে এসে তারপর আমি শাড়ি পরে বাড়ি যাব। তো তোমাদের দাদা ভাই মানে ভিডিও করছে, অতি মানে মুখ দেখছে, দিয়ে মাথা আঞ্জল আছে, আয়না নাইনি গো। আর দিদি আমাকে ফোন করেছিল। আর দেখো এই মুরগিগুলো দিয়েছে পঞ্চায়েত থেকে, 10টার মতো দিয়েছে। তো মুরগিগুলো মানে ভালোই বড় আছে, আমি মনে করেছিলাম ছোটো। তো তোমাদের দাদাভাই এখন গাড়ি বার করছে। দেখো আমরা এখন যাবো ঘুরতে, অনেক দিন যাইনি, অনেক দিন ঘুরতে। আমার বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেছে ওইদিকে ঘুরতে যাইনি। তো আজকে ভাইরা আমরা সবাই মিলে যাব। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে, আর আজকেই বাড়ি যাব। তো দেখো তোমাদের দাদা ভাই এখন গাড়িটা বার করছে। এই জায়গাটা প্রচুর অসুবিধা, মানে এখন এই পাকা ঘরটা হচ্ছে বলে এটা যেমন তেমন করে বাগিয়েছে। এটা মানে ভালোভাবে বাগাবে, এই দৌড়টা একটু বড় করবে, না তো গাড়ি ঢুকানো করা খুবই অসুবিধা হচ্ছে। তো ভাইদেরকে বললাম যে এদিকে হেঁটে যেতে, আর এদিকে রাস্তাটা অনেকটাই খারাপ, সেই যে কলগুলো দিচ্ছে না, সেই জন্যে মানে সব রাস্তাগুলো খুঁড়েছে, দিয়ে মানে খুব অবস্থা খারাপ। সেই জন্য আমি বললাম যে আমি হেঁটে যাবো না, আমি গাড়িতে যাবো, তোরা ওই দিকটা হেঁটে চ, দিয়ে ওখানটায় চাপাবো বড় রাস্তায় গিয়ে।
তো আমরা এখন যাচ্ছি বেড়াতে। দেখবে আমাদের ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই, আর কমেন্টে বলবে কেমন হয়েছে। তো একটা গাড়িতে মানে 5 জনের চেপেছি, প্রচুর অসুবিধা হচ্ছিলো, কি বলবো, মানে টিপি করে একবারে বসেছি, প্রচুর কষ্ট হয়েছে। আসার সময় হয়তো একজনকে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে। তো অনেক দিন পর যাচ্ছি, জায়গাগুলো সত্যি মানে খুব সুন্দর লাগছে। এদিকে অনেক দিন আসিনি, অনেক দিন, আমার বিয়ে 1.5 বছর হয়েছে, 1.5 বছর মানে আসিনি এই জায়গাটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। এই জায়গাগুলো খুব মিস করি। তখন আইবুড়োবেলায় যখন ছিলাম, বিয়ে হয়নি তখন, প্রায় প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা আসতাম 5টার দিকে ঘুরতে। দেখো আমাদের দিকটা সত্যি খুবই সুন্দর। তো আমরা একবারে যাব শেষ মাথায়, মানে কত মজা হয় সত্যি, এই দিনগুলো প্রচুর মিস করি। তো এখন আমরা চলে এসেছি দেখো বন্ধুরা একবারে শেষে। তো দেখো এখানে আমাদের জমি আছে ওই দিকটা মানে। তো এখন আমরা সবাই চলে এসেছি দেখো বন্ধুরা। মানে সত্যি খুবই মজা হয়েছে। তখনও আমরা আসতাম, এসে এই জায়গাটায় অনেকক্ষণ বসতাম, সেই তেঁতুল গাছ থেকে পেড়ে আনতাম। আবার এই যে মাঠেতে শশা মটরশুঁটি সব লাগাই, সব ওর জমি থেকে নিয়ে আসতাম, এনে খেতাম। সত্যি প্রচুর মজা হতো আগে, দিনগুলো অনেক মিস করি। তো কে আমাদের মতো এরকমভাবে ঘুরতে যাও অবশ্যই কমেন্টে বলবে আমাদেরকে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার চলে যাব শ্বশুর বাড়ি, নিজের বাড়ি থেকে চলে যাব শ্বশুর বাড়ি। তো দেখো কত সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর। আর তো বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এইটুকুনি, বাই। মানে